নমস্কার, আমি অর্পিতা ফ্রি থিঙ্কিং এর চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমাদের বিষয় হলো বিশ্ব বেতার দিবস। তথ্য সরবরাহ, শিল্প, বিনোদন, বিভিন্ন চিন্তা, চেতনার আদান-প্রদানে যে কটি মাধ্যম ব্যবহৃত হয়, রেডিও বা বেতার তার মধ্যে অগ্রগণ্য। তথ্য প্রযুক্তির এই বিস্ফোরণের যুগে দাঁড়িয়ে আজও রেডিওই সবচেয়ে বেশি মানুষের কাছে পৌঁছে যাওয়া গণমাধ্যম। শুধু তথ্য বা সংবাদ আদান-প্রদানই নয়, বেতার তরঙ্গ আবিষ্কারের পর থেকে রেডিও যে কত রকম ভাবে মানব সমাজের উন্নয়ন ও মঙ্গলের স্বার্থে ব্যবহৃত হয়েছে তার ইয়ত্তা নেই। কোনো প্রাকৃতিক বিপর্যয়ের বার্তা দেওয়া হোক বা আপৎকালীন পরিস্থিতিতে সমাজের প্রান্তিক অংশের কাছে জরুরি বার্তা পৌঁছে দেওয়া রেডিওর মাধ্যমেই যুগ যুগ ধরে হয়ে আসছে সবকিছু। রেডিওর এই অপরিসীম কার্যকারিতাকে স্বীকৃতি জানিয়ে প্রত্যেক বছর 13ই ফেব্রুয়ারি বিশ্ব বেতার দিবস ওয়ার্ল্ড রেডিও ডে উদযাপনের সিদ্ধান্ত নেয় ইউনেস্কো। 2012 সাল থেকে এই দিবস উদযাপন শুরু হয়েছে। এবার বিশ্ব বেতার দিবস উদযাপনের মাধ্যমে ক্লাইমেট চেঞ্জ বা জলবায়ু পরিবর্তনের বিপদ সম্পর্কে মানুষকে সচেতন ও সতর্ক করার কর্মসূচি নেওয়া হয়েছে। ইউনেস্কোর ডিরেক্টর জেনারেল আদ্রেই অ্যাজেলো বেতার দিবসের বার্তায় জানিয়েছেন, জলবায়ু পরিবর্তনের ইস্যুগুলি নিয়ে রেডিও যেভাবে লাগাতার মানুষকে সচেতন করে চলেছে, এবার বিশ্ব বেতার দিবসে রেডিওর সেই আবেদনকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। সংস্থার তরফে জানানো হয়েছে, যত দিন যাচ্ছে জলবায়ু পরিবর্তনের বিপদগুলি প্রকট হচ্ছে। যেমন 2024 সাল উষ্ণতম বলে চিহ্নিত হয়েছে। ক্যালিফোর্নিয়ায় বিধ্বংসী দাবানল থেকে শুরু করে পার্বত্য অঞ্চলে একের পর এক ধস প্রতি পদক্ষেপে বুঝিয়ে দিচ্ছে প্রকৃতি পরিবেশের বিপদ। এই পরিস্থিতিতে জলবায়ু সংক্রান্ত বিষয়গুলি নিয়ে চর্চা, এই সংক্রান্ত তথ্যের আদান-প্রদান এবং সাধারণ মানুষকে তথ্য সরবরাহ করে সঠিক পদক্ষেপ নেওয়ার জন্য উৎসাহিত করার প্রয়োজনীয়তা বাড়ছে। বিশ্ব বেতার দিবসে এই ইস্যুগুলি আরো বেশি করে মানুষের কাছে সমাজের প্রত্যেকটি স্তরে পৌঁছে যাক। 13ই ফেব্রুয়ারি উদযাপনে এটাই আশা ইউনেস্কোর। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।